পীরের কাছে বিক্রি হয়েছেন, সে আপনাকে কিনছেনি, এবং পীরের কাছে বিক্রি হয়ে গেলেন, সে আপনাকে চিনেনি, এবং যার কাছে বিক্রি হইলেন সে মালিক আপনারে চিনেনি। মুর্শিদের কাছে যে বিক্রি হইলেন, আসল মালিক আপনার, সেই মালিকে আপনারা কিনছে কিনা, এবং সেই মালিক আপনাকে আপন করে নিছে কিনা, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। আসুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। শুরু করা যাক ওপেন খোলামেলা আলোচনা। বিশেষ কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আসুন, পীরের কাছে মুরিদ হয়েছেন বা বিক্রি হয়েছেন, সে আপনারে চিনেনি বা আপনাকে কিনছেনি। আসুন বাজান, আসলে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সরাসরি আলোচনায় মুরিদ হওয়া মানে বিক্রি হওয়া, পীরের কাছে বিক্রি হয়ে যাওয়া। বিক্রি যে হইলাম, কার কাছে বিক্রি হইলাম, সে আমারে চিনে কিনা। আপনি যে মুর্শিদের কাছে বিক্রি হয়েছেন বা বায়াত হয়েছেন, সে আপনাকে চিনে কিনা। হাজার হাজার মুরিদ, লক্ষ লক্ষ মুরিদ যায়, বছরে একবার যান, বছরে একবার আসেন, মুর্শিদের দেখা নাই, শুধু কদমবুসি করা যায়, শুধু একটু হাদিয়া দেওয়া যায়, নজরানা, এতটুকু, আর কিছু হয় না। না বাজান, এটা তো বেচা কিনা হয় না। বেচা কিনা তো জিনিস বাহ্যিক জগতের কথা আমি বলি। একটা জিনিস যখন আপনি কিনবেন, দেখে শুনে সুন্দর করে কিনবেন, এই জিনিসটা আপনার অতি আপন, এই জিনিসটা হয়তো ব্যবহার করবেন, হয়তো যে কোনো কাজে লাগাইবেন বা যে কেউ দিবেন, জিনিসটা কিন্তু আপন করে তখন মালিকটা নিজে সাহায্য লন, এই জিনিসের প্রতি দয়া মায়া থাকে। তখন আপনি যে বিক্রি হয়েছেন, বলতেছেন যে গুরু দর্শি, দয়াল দর্শি, মুর্শিদ দর্শি, পীর দর্শি, মানে দর্শি, এই ভাই, এটা তো বাজার বিক্রি হয় না। কিছু জিনিস আছে মনে করেন কিনছে, কিনে ফেলায় রাখছে অযথা, এটা তো জং দইরা বিভিন্ন কিছু হইয়া সেবা যত্ন না করলে কিন্তু নষ্ট হয়ে যাবে। এই তো তথ্য তালাবি নিতে হবে, তথ্য তালাবি না নিতে হবে না। এই জন্য পীরের কাছে যে বিক্রি হয়ে গেছেন, ভালো কথা, আপনি বিকৃত মাল, মানে বিকৃত মালকে আপনার চিনে কিনা, আপনার গুরু আপনার জানে কিনা, এক নামে চিনে কিনা। যেমন আমার মুরিদের প্রত্যেকটা মুরিদের নাম আমি বলতে পারি ইনশাল্লাহ। আমি আমার প্রত্যেকটা মুরিদের নাম চক্ষু বন্ধ করে একদমই, ওই জায়গায় আমার মুরিদান, ওই জায়গায় আমার এই বক্তটায়, ওই জায়গায় এই মুরিদান, ওই জায়গায় এই দেশে এটা আছে, আমি ইনশাল্লাহ এই কারো কাছে জিজ্ঞেস করতে হয় না, চক্ষু বন্ধ করলেই বলতে পারি যে এই মুরিদের নাম এটা, ওইখানে মুরিদ আমার এটা, এখানে এটা, এটা আমি কিন্তু সব ডিটেলস বলতে পারি। আলহামদুলিল্লাহ, আমার মুরিদানও জানি যে ফোন দিলে আমার দয়াল আমার এইভাবে ডাকে, এটা শুক্রিয়া। তখন আপনি ফোন দিলেন, আপনি ফোনেই পাইবেন না, ফোনে অনেক মুরিদ ফিরারা ব্যস্ত দেয়, পাই না, বছরের বছর জায়গা, মাসের মাস জায়গা, কিন্তু এটা না। আসল মালিক পাইতে, আসল মালিক যদি না পান, তাহলে বিকৃত কার অধীন আপনি আছেন। হাসরের ময়দানে তো আপনার একজন পীর মুর্শিদের নাম ধরে ডাকা হবে, হ্যাঁ, আপনাকে ইমামের নামে ডাকা হবে, আপনার রাহাবার শায়েখের নামে আপনাকে ডাকা হবে, যে মুখের দলে খাড়া, হে মুখের দলে খাড়া। ওই দলে যদি আপনি না থাকেন, তখন থাকবেন কিভাবে থাকবেন, যখন আপনার সাথে দুনিয়াতে একটা সুসম্পর্ক থাকবে, আপনার দেখলে চিনবে। মনে করেন আপনারা বললো, আর যদি মনে সামনে আসছেন, কেডা উনি, উনি কে, ও এটা না। পানি যেমন দেখতে আপনার পানি জীবনের জন্য প্রয়োজন, খাবারটা যেমন প্রয়োজন, এইভাবে একটা এই মুর্শিদ মুরিদের প্রয়োজন এবং মুরিদ মুর্শিদের প্রয়োজন, এইভাবে একেবারে সুসম্পর্ক থাকবে। কথাটা হয়তো ক্লিয়ার করে আমি বাঙ্গি চুরে বলতেছি, হয়তো অনেকে কষ্ট পাইতে পারেন যে এইভাবে বাঙ্গি বলতে হয়, না তো বুঝবেন না, এই জন্য আমি বাঙ্গি বলি। আমার মুরিদানরা অনেকে বলে যে বাজান আপনি এইভাবে বাংলা কথা না বললে তো ভালো হয়। এরপরে বলি যে মারা বাবারা বাংলা যদি কথা না বলি তাহলে কিন্তু তারা কথা বুঝবে না, আর আমি গোপন রাখবো কেন, আমার তো আসলে যুববা শয়তান হিসেবে আল্লাহ দাঁড় করাইবে, তাহলে আমি কেন গোপন রাখবো। এই জন্য মুর্শিদের চিনার জন্য বলছি। এই যে আসল মালিকরে যে পাইছেন না, বায়াতে করে রয়েছেন, কি করবেন, কর্ম নাই, মোরাকাবা নাই, মুশাহাদা নাই, সবক নাই, 1 নম্বর সবক, 2 নম্বর সবক, 3 নম্বর সবক, 4 নম্বর সবক, এগুলি তো আদায় করতে হইব। মানে এইগুলি না খালি ধরছি যা করে দয়ালে করবো না, এই পথে পার পাবেন না, তো এই দিয়ে তো আগাইতে পারবেন না, আর জীবন বিনষ্ট করতেছেন, ধ্বংস করতেছেন। এগুলি বাদ দিয়া কর্ম করেন। কেমন কর্ম, যখন আপনার গায়ে যখন কাপড়টা পরেন, এটা কিন্তু আপনি নিজে নিজে পড়তে হয়, এটা কিন্তু একটা সময় লাগে, এটা একটা সিস্টেম আছে, আমি জামাটা জায়গায় দিব, তুমি দিতে, এটা একটা কর্ম। প্রত্যেকটা জিনিসের পিছনে কর্ম আছে। আল্লাহ রাসূলকে পাইবেন কি বই থেকে বাইরে বের হবে, ডাইলে দিবনি আল্লাহ সরাসরি যে মুর্শিদ দর্শি যা করে মুর্শিদই করবো না, কর্ম করতে হবে বাজার, কর্ম করুন। এবং আসল মালিক আপনি যে বিক্রি হয়েছেন, সে আপনারে চিনেনি এবং সে আপনারে কিনছে কিনা, এটা একটু জিজ্ঞাসা। আমি আমার মুরিদান সবাই ইনশাল্লাহ বিক্রিত যারা হয়েছে, দুনিয়ার জন্য বিক্রি হয়েছে না, তারা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য বিক্রি হয়েছে।
দুনিয়ার কোনো বিক্রি নয় যে আমার ঘর পরিষ্কার করামো, জায়গা পরিষ্কার করামো, রুম পরিষ্কার করামো, এর দিয়ে আমার জুতা মোছামো, ধারে দিয়ে আমার খাবার রান্না বান্না করামো, বাজানো। এটা পীরের দরবারে গেলে এইটি তো আছে বাহ্যিক জগতের কর্ম, কিন্তু এই জন্য তো আর সে বিক্রি হয়েছে না। সে বিক্রি হয়েছে আল্লাহ রাসূল পাওয়ার জন্য এবং মুর্শিদরাই পাওয়ার জন্য। আমার কথা একটাই, মুর্শিদরে পাওয়ার জন্য সে বিক্রি হয়েছে। আর সে বিক্রি হয়েছে কি বা জানে মালে জীবনে যৌবনে যা কিছু হচ্ছে সবকিছু দিয়া প্রতিজ্ঞা করেছে, ওয়াদা করেছে, প্রমিস করেছে যে আমার সবকিছু আপনার কদমে দিয়ে দিলাম, আমি বলতে আর আমার নাই। দেখবেন কিছু মুরিদ আছে পৃথিবীর কোনো কিছু আশা করে না, দয়াল গুরুর জন্য কি খাইবো, কি দিব, কি নিব, কি করবে, আমার মুর্শিদ খুশি আছে কিনা, আমার মুর্শিদের এটা প্রয়োজন, আমার মুর্শিদের। দেখবেন আমি আমার কথা বলি, হুট করে অনেকে আছে যে আমার না জানায় মোবাইলে বিকাশের মাধ্যমে টাকা দিয়ে দেয়। আমি নিজেও কিন্তু অনেক সময় জানি না যা কে দিছে বা কি, হুট করে পরে আবার জিজ্ঞেস করলে আবার পাইছিলে, হ্যাঁ পাইছিলে, তুমি বললা না যে এভাবে দিয়ে দিছে। এটি কিন্তু একটা খাঁটি ভক্তের লক্ষণ। আর এই ভক্ত সবাই হতে পারে না, আল্লাহর ওলি যেমন সবাই হতে পারে না, পীরের মুরিদ খাঁটি মুরিদ সবাই হতে পারে না বাজান, এটা মাথায় রাখবেন। তাহলে আসল মালিক চিনছে কিনা, মুর্শিদের সাথে একটা সম্পর্ক করুন, দয়ালের সাথে একটা গভীর জগতে সম্পর্ক করুন, দেখেন আপনার দয়ালে চিনবে। মুর্শিদ চিনলে আপনার ভাগ্যবালা, আর মুর্শিদ যদি আপনি না চিনে তাহলে কিন্তু কপাল ভরে গেল। আহারে, এই কপাল ভরার জিন্দিগি বন্দিগি কোনো কাজে আসবে না, কারণ মুর্শিদ নাই, তাই কেউ নাই, মুরিদ হয়েও নাই, কবরও নাই। এই জন্য আমি বলবো কামেল গুরু একজন আলেমের কাছে যায় বায়াতে রাসূল গ্রহণ করুন, সঠিক তরিকার আমল করি আপনারা করুন, দেখবেন বহু বহু দূরে আপনারা আগায়া যাবেন। আলেমে ঘুরতে 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 সময় যাচ্ছে, সময় যাচ্ছে। আমি যে কথাগুলি বলি আমার ভিডিওর মাধ্যমে আমার মুরিদানরা বহু দূরে আগায় গেছে, ভিডিওর কথা শুনে অনেকে ইনশাল্লাহ হাফেজ হয়ে গেছে, মারিফাতের হাফেজ। এভাবে আসল মালিক একটু চিনেন, দেখেন গুরু চিনে কিনা, গুরুর সাথে একটা সম্পর্ক করেন। আপনারা চিনে কিনা আপনি নিজেই বুঝবেন যে আমার চিনে কিনা। আর যদি আপনারা না চিনে তাহলে তো বুঝবেন যে হারে আমার চিনলো না, তাহলে কপাল পোড়া। আর একটা কথা মাঝখান দিয়ে বলি আপনাদেরকে, যারা বহুদিন হয়ে গেছে পীরের দরবারে আছেন, পীর মুর্শিদ চলে গেছে দুনিয়াতে, মন্দিরে মসজিদে বসতে পারেন নাই, আরেকজন কামেল গুরু সহবতে যান, যায় আপনারা সব সবকগুলি আদায় করেন, কারণ মৃত্যুর আগ পর্যন্ত সময় আছে বাজার, সময় গেলে মূল সময় আছে একটা, কিন্তু এরপরে একটা সময় আছে। মূল সময় যদি চলে যায় তাহলে কি বসে থাকবেন? রুহুটা তো ভিতরে আছে, এই রুহুটারে তাজা করেন, এই রুহুটাকে জিন্দা করেন, মুর্শিদের সহবতে যায় কলবে জিকির জারি করেন, করেন না? বাকি যে সাধন ভোজন আছে হয়তো সময় আপনার চলে গেছে যাক, কিন্তু এই কলবকে জিন্দা করেন, রুহুকে জিন্দা করেন, ইমানি শক্তি তৈরি করেন, করেন না? বহু কর্ম রয়ে গেছে। একদিন ড্রাইভার অর্জন করেন, ড্রাইভারের সাথে যান, দেখা করেন, কলবে একজন ডাক্তারের কাছে আপনি যায়, চিকিৎসা নেন, ইনশাল্লাহ বহুদূর আগায় যাবেন। তাহলে আজকের মূল আলোচনা এখানে করলাম যে বিক্রি হয়েছেন, যার কাছে বিক্রি হয়েছেন সে আপনাকে চিনে কিনা, যার কাছে বিক্রি হয়েছেন সে আমরা আসল মালিক, এবং আসল মালিককে সে আপনাকে জিনিস হিসেবে বা আপনাকে পণ্য হিসেবে চিনে কিনা, এ নিয়ে কিন্তু বিস্তৃত আলোচনা করছি। আসলে আলোচনা অনেক ছিল, ভিডিও লম্বা হয়ে যায়। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে একটা খিদমতনামা দেওয়া হচ্ছে। চুলকানি, হাঁপানি এবং মাথার তীব্র ব্যথা, শিশু বাচ্চারা কান্নাকাটি করে এবং শিশু বাচ্চারা পড়তে বসে না, স্মরণ শক্তি কম এবং উস্কানি করে, বদমেজাজি করে, মাতা পিতার কথা শোনে না, বয়স মনে করেন 5 বছর, 4 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর, 12 বছর, 20 বছর, 22 বছর, এরকম হোক, সমস্যা নাই। একটা শেফা কস্টাজ মানে একটা ওষুধ আছে, ইনশাল্লাহ এটা অনেক পরীক্ষিত। এরপরে ব্যথার জন্য একটা তেল আছে, যে কোনো ধরনের ব্যথা ইনশাল্লাহ মালিশ করলে আপনার আসান পাওয়া যায় ইনশাল্লাহ। এরপরে আপনার যে ফাইলস আছে, অর্শ আছে, বিভিন্ন রোগের এটা বন বনালীর প্রাকৃতিক ঔষধ, এটা দরবার শরীফ থেকে দেওয়া হয়। আমি খুব কষ্ট করে এগুলি সংগ্রহ করি মুরিদানদের জন্য, ভক্তদের জন্য, আমার যারা ভালোবাসে। সারা দেশে নেওয়া হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। আপনার মোবাইল নাম্বার, নাম, ঠিকানা দিলে জায়গা মতো আমার খাদেম কি এখান থেকে পাঠিয়ে দেয় ইনশাল্লাহ। আপনারা ভালো থাকুন, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে শেষ করছি, অন্য ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।